আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমাদের নবম ৯ নম্বর ক্লাসে আজকে আমরা হুরুফে কমারি, হুরুফে শামসি সে সম্পর্কে জানব। সাধারণত অনেকেই কোরআন পড়তে জানেন, তেলাওয়াত করতে জানেন, কিন্তু কিছু নিয়মাবলী জানেন না। কিছু বলতে বেশিরভাগই জানেন না বলেই তেলাওয়াতে কিন্তু ভুল হয়, তেলাওয়াত অশুদ্ধ হয়, শুদ্ধ হয় না। তাই আশা করছি যারা ভিডিওগুলি দেখছেন আর আপনাদের আপনজনদের মধ্যে, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করলে তারাও শিখতে পারবে নিয়ম কানুনগুলি, কায়দাগুলি, এবং সহিভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ। আসুন আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে হুরুফে কমারি শামসি কিভাবে বাদ হয় এটা অনেকে গুলিয়ে ফেলে। যেমন ধরুন আমি দেখাচ্ছি, এই যে ওয়াল কমারি, অনেকে বুঝতে পারে না এই যে আলিফটা বাদ হচ্ছে। ওয়াল ইয়াতামা, এই যে আলিফটা বাদ হচ্ছে, কেন বাদ হচ্ছে? পরের লাইনে দেখুন, ইদা শামসু, ডাইরেক্ট এই যে জালের সাথে সিনে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে এই দেখুন একটা আলিফ একটা লাম, দুটো বাদ হচ্ছে। কি কারণে বাদ হচ্ছে এটা অনেকে কিন্তু জানে না। না জানার কারণে ভুল হয়, যে এখানটায় ভুল পড়ে দেয়। তা আমরা সংক্ষেপে জানবো, যতটুকু জানা যায়। বিস্তারিত বললাম ঠিকই, কিন্তু বিস্তারিত ভাবে না জেনে এই খালি হরুফগুলি আমরা মুখস্থ। দেখুন লেখা আছে, দেখুন একটু খেয়াল করুন যে এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। যেমন হরুফে কমারি 14টি, আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই হরুফে কমারি, এই 14টি হরফ যদি আলিফ ও লাম হরুফে কমারির প্রথমে আসে, এই যে কফ, এই দেখুন কফ, কফ দেখছেন, এই দেখুন কফ এসছে, এই দেখুন ওয়াল কমারি, হরুফে কমারির প্রথমে যদি লাম আসে, আলিফ লাম আসে, তাহলে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। একে ইজহারে কমারি বলে, ইজহারে কমারি বলা হয়। দেখুন, যদি এই 14টি অক্ষর প্রথমে, এই 14টি অক্ষরের প্রথমে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ বাদ হবে, লামের সাথে যুক্ত হবে। যেমন ওয়াল কমারি, এই 14টি অক্ষর মনে রাখবেন। ওয়াও লাম যাবার ওয়াল, কফ যাবার ক, মিম যাবার মা, রজরি, ওয়াল কমারি। ওয়াল ইয়াতামা, ওয়াও লাম যাবার ওয়াল, ইয়া যাবার ইয়া, তা খাড়া যাবার তা, ওয়াল ইয়াতা, মিম খাড়া যাবার মা, ওয়াল ইয়াতামা। ওয়াল আকরাবিনা, ওয়াও লাম যাবার ওয়াল, হামজা কফ যাবার আক, ওয়াল আক, র যাবার র, বা ইয়া জের বি, ওয়াল আকরাবি, নুন যাবার না, ওয়াল আকরাবিনা। তারপরে দেখুন, মাল কারিআতু, মাল কারিআতু, মিম লাম যাবার মাল, কফ আলিফ যাবার ক, মাল ক, র জের রি, আইন যাবার আত, আফিস্তু, মাল কারিআতু। তাহলে হরুফে কমারি যদি তার পূর্বে, হরুফে কমারি আসে তার পূর্বে যদি আলিফ লাম আসে, আলিফ বাদ হবে, লামের সাথে যুক্ত হবে। হরুফে কমারি 14টি মনে রাখতে হবে। হুমুল মুফলিহুনা, হাফেজ হু, মিম লাম পেসমুল, এই যে আলিফ বাদ হয়ে যাচ্ছে, যেহেতু মিমটা হরুফে কমারি, তাই আলিফ লাম এসেছে হরুফে কমারির পূর্বে, তাই বাদ হয়ে গেল কি আপনার, তার কারণে বাদ হয়ে গেল, আলিফ বাদ হয়ে গেল। হুমুল, মিম লাম, মিম হাফেজ মুফ, লাম জেল্লি, মুফলি, হাওয়া পেশ হু, মুফলিহু, নুন যাবেন না, হুমুল মুফলিহুনা। তারপরে দেখুন, তারপরে দুই নম্বর আছে হুরুফে শামসি 14টি, হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি 14টি। দেখুন এইখানে যে অক্ষরগুলি আছে সেগুলি বাদ দিয়ে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, লাম, নুন, এই 14টি অক্ষর যদি আলিফ লাম হুরুফে শামসির প্রথমে আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। দেখুন, শিন হচ্ছে হুরুফে শামসি, এই দেখুন শিন হুরুফে শামসি। তারপরে এই দেখুন নুন হুরুফে শামসি, এই যে নুন হুরুফে শামসি। দেখুন কায়দাটা এবার দেখুন, হামজা জার ই, জাল, শিন যাবার জাস, ইদাস, ইদাস, আলিফ লাম দুটোই বাদ হলো, এখানে শুধু আলিফ বাদ হলো, এখানে দেখুন হরফে শামসিতে আলিফ লাম উভয় বাদ হয়ে গেল। আর বুঝতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এবার সোজা পড়ে চলে যাবে। অনেকে কি করে,
ইদা, ইদা বলে দিল, তারপরে শামসু বলে, কিন্তু এখানে তাসদিদ আছে ইদাস শামসু, হামজা দিয়ে জাল শিন যাওয়া জাস, ইদাস শিন মিম যাওয়া শাম, সিন পেসু, ইদাস শামসু, কানান নাসু, কাপালি যাওয়ার কা, নুন নুন যাবার নান, কানান, নুন আলিফ যাবার না, কানান না, সিন পেসু, কানান নাসু, ইয়াকুলুর রাসূলু, ইয়া যাবার ইয়া, কফ ওয়াও ফিসকু, ইয়াকু ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, এই যে র এসেছে হুরুফে শামসি, এই যে র দেখুন, তার পূর্বে আলিফ লাম এসেছে, আলিফ লাম উভয় বাদ, ইয়াকুলুর, লাম র পেশ লুর, র র যাবার র, ইয়াকুলুর র, সিন ওয়াও ফিস সু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূলু, আকিমুস সালাতা, হামজা যাবার আ, কফ ইয়া জের কি, ইয়া মাদ্দা, আকিমিম সাদ ফেস মুস, আকিমুস, সাদ যাবার স, লাম খাড়া যাবার লা, আকিমুস সালাতা যাবার তা, আকিমুস সালাতা। আশা করি এই যে বাদ হয়ে যাচ্ছে মাঝখানে, এই জালের সাথে সিনের যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আলিফ লাম বাদ হচ্ছে, এখানে আলিফ বাদ হচ্ছে কেন, সে কারণটা আজকে আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে, তাই তো? তাহলে আর কোনো অসুবিধা নেই, মনে রাখতে হবে হুরুফে কমারি কয়টি, 14টি, এটি আপনাকে মুখস্থ করে নিতে হবে। হুরুফে শামসি কয়টি, 14টি, সেটিও 14টি, এগুলো মুখস্থ করে নিতে হবে। এবং এর সংজ্ঞাটি মনে রাখতে হবে যে হুরুফে কমারির পূর্বে প্রথমে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ বাদ হবে, লামের সাথে যুক্ত হবে, যেমন মাল কারিআতু। তারপর শামসির ক্ষেত্রে হুরুফে শামসির পূর্বে যদি আলিফ লাম আসে, আলিফ লাম উভয় বাদ হবে, কমারির সাথে, হুরুফে কমারির সাথে যুক্ত হয়ে যাবে, যেমন ইদাশ শামসু কানান নাসু। তাহলে আর কোনো বুঝতে অসুবিধা হবে না আশা করছি আমি। ভিডিওটি স্টপ করে সুন্দর করে পড়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। আসুন এবার দেখুন, এটাও একটি গুরুত্বপূর্ণ কায়দা, অনেকে পড়ি ইন্নাল্লাহ, ক্বালাল্লাহ, সামিআল্লাহ, এরকম হবে কি হুদুদুল্লাহ, ইরিদুল্লাহ, ইরিদুল্লাহ, এরকম হবে না, এটা ভুল, অশুদ্ধ। শুদ্ধটা কি আসুন দেখুন, আমি এখানে বলছি না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন এই যে আল্লাহু, এটা শব্দটা কি, আল্লাহু শব্দ, আলিফ লাম লাম হা, আল্লাহু, এই আল্লাহু শব্দের যে লাম, এই আল্লাহু শব্দের পূর্বের অক্ষর মানে নুন, তাই তো? আল্লাহু শব্দের পূর্বের অক্ষর হচ্ছে নুন। এই আল্লাহু শব্দের পূর্বে যদি জাবার এবং পেশ আসে, কি আসে, জাবার আর পেশ, এই দেখুন আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, এখানে জাবার এসেছে, এখানে জাবার এসেছে, এখানে পেশ এসেছে। এই আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে পুর হবে, আল্লাহ শব্দটা ল হবে, পেশ জবর যদি আসে তাহলে পুর হবে, পুর কি হবে, ল, ল, যেমন ইন্নাল্লাহা, এটি হচ্ছে শুদ্ধ। অনেকে বলে ইন্নাল্লাহা, না এটা ভুল, আল্লাহ, আল্লাহ, ক্বালাল্লাহ, সামিআল্লাহু লিমান, সামিআল্লাহু লিমান হামিদা, লা, না, লা হয় কোন ক্ষেত্রে, ল হয় কোন ক্ষেত্রে, এটি আমাদের ভালোভাবে জানতে হবে, না জানলে শুদ্ধ হবে না। দেখুন হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খাড়া যাবার লা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, হা যাবার হা, ইন্নাল্লাহ, ল হবে, মনে রাখবেন। কি আসলে সংজ্ঞাটা কি, আল্লাহু শব্দের পূর্বে, আল্লাহর লামের, আল্লাহু শব্দের পূর্বে বা আল্লাহর লামের পূর্বে যদি জাবার আর পেশ আসে তাহলে আল্লাহু শব্দকে ল পড়তে হবে, পুর পড়তে হবে, যেমন ইন্নাল্লাহ, ক্বালাল্লাহু, কফ আলিফ যাবার ক, লাম লাম যাবার লাল, ক্বালাল্লাহ খাড়া যাবার লা, ক্বালাল্লাহ, হাফিজু, ক্বালাল্লাহু, সামিআল্লাহু। এবার দেখুন পেশ আসলেও ল পড়তে হবে, হুদুদুল্লাহি, হাফিজু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খাড়া যাবার লা, দুল্লাহ, হাজারহি, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু, খালকুল্লাহি, খালকুল্লাহি। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলি, আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার আর পেশ আসে তাহলে আল্লাহ শব্দ ল হবে, অর্থাৎ পুর হবে, পুর, ল করে পড়তে হবে, যেমন ক্বালাল্লাহ, হুদুদুল্লাহ ইত্যাদি। এবার দেখুন যদি জের আসে তাহলে জাবার আর পেশ হয়ে গেল, এবার জের বাকি আছে, জের আসলে কি হবে এটা প্রশ্ন। দেখুন
জের, এই আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে তাহলে লা হবে। জের আসলে বারিক, বারিক মানে লা। যেমন বালিল্লাহ, এই বালিল্লাহর জায়গায় কাল আল্লাহ যদি বলে তাহলে ভুল হবে। আর বালিল্লাহর জায়গায় বালিল্লাহ যদি বলে দেওয়া হয় তাহলে ভুল হবে। তাহলে যেটা যেখানে সেটা সেখানে পড়তে হবে, প্রয়োগ করতে হবে। তার জন্য কি করতে হবে? কায়দা কানুন জানতে হবে, শুধু শুধুই পড়া যায় না, তাহলে ভুল, সবই ভুল। আসুন, বালিল্লাহ আল্লাহ শব্দ আছে, এ তাহলে আমরা জানতে পারলাম জাবার আর পেশ আসলে আল্লাহ শব্দের পূর্বে পুর হয়, আর জের আসলে বারিক হয়। বারিক বলতে লা। বালিল্লাহু, বা যাবার বা লাম, লাম যে লিল, বালিল লাম, লাম খাওয়া যাবে লা, বালিল্লাহ হাফেসু, বালিল্লাহু, দীনিল্লাহি, দীনিল্লাহি, দালিয়া যে দি, নুন লাম যে নীল, লাম খাওয়া যাবে লা, নিল্লাহ হাজের হি, দীনিল্লাহি, আমরিল্লাহি, হামজা মিম যাবার আম, র লাম যে রিল, আমরিল, লাম খাওয়া যাবে লা, আমরিল্লাহ হাজের হি, আমরিল্লাহি। এরপর হচ্ছে দেখুন, আউযু বিল্লাহ আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণটা হামজা জাবার আ, আ, আইন ওয়া পেশু, আউ, আউ প্রথমে আ আ আ, তারপরে উ, আউ, আউযু, আউযু, আউযু এমন নয়, আউযু বিল্লাহি, এই যে বিল্লাহি বললাম, বিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। তাহলে দুটি হরফে কমারি হরফে শামসি জানতে পারলাম, এবং আল্লাহটা কোথায় জাবার আসলে কি হয়, পেশ আসলে কি হয়, এবং জের আসলে কি হয় সেটাও জান, জাবার জের পেশ উভয় আকারে কিভাবে পড়তে হয় সেটা আমরা জানতে পারলাম। আসুন এইটা এবার আপনি নিজে নিজে পড়ার চেষ্টা করুন, আমি কিছুক্ষণ ওয়েট করছি, 10 সেকেন্ড। দেখুন তো পড়তে পারছেন কি, আশা করছি এটা তো পড়তে পারবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে পড়ে না, না আপনি অন্যভাবে, আপনি এর থেকে আরো ভালো পড়তে পারবেন, দেখুন চেষ্টা করুন। কেমন হবে? আসুন আমি পড়ছি, আমার সাথে একবার পড়ুন, নিজে নিজে পড়বেন এইভাবে, শুদ্ধতা, সহিভাবে। আউযু, আ প্রথমে আ, হামজা যেহেতু আ, ভিতর থেকে নয়, গলার ভিতর থেকে নয়, তারপরে গলার ভিতর থেকে, কণ্ঠনালী থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাই, মানে শয়, অনেকে বলে শয়তন, শয়তানির, না শয়তান হবে না, শয়তান হবে না, শাইতানির রাজিম, নির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি যেইভাবে কায়দা আপনি দেখেছেন, পড়েছেন ক্লাসে যেইভাবে পড়ছেন, যদি পড়ে থাকেন তাহলে আপনি কিন্তু এইভাবেই পড়বেন, তেলাওয়াত করবেন। আলহামদু, আমি একটু বলে দিই যে আলহামদুটা, এই যে হামজা লাম যাওয়ার আল, কোনো টান হবে না, হামিম যাওয়ার হাম, আল হাম কোনো টান হবে না, দাল, দাল পেশ দু, আলহামদু। এই যে লামের আগে জের আসছে, আল্লাহ শব্দের আগে জের আসছে, লিল্লাহ, লাম লাম যে লিল, লাম খাড়া যাবার লা, খাড়া যাবার টান হয়, শিখেছেন হাজারি। আলহামদুলিল্লাহি, রবা যাবার রব্বা, লাম জের বিল, রব্বিল। এই তাসদিদ যার উপরে থাকে দুইবার উচ্চারণ হয়, এবার আগের অক্ষরের সাথে একবার পরের অক্ষরের সাথে, অথবা নিজে নিজে উচ্চারণ হয়। রবা যাবার রব্বা, লাম জের বিল, রব্বিল, আইন খাড়া যাবার আ, রব্বিল আলাম জাওয়াল্লাহ, মিম ইয়াজের মি, ইয়ামাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়ামাদ্দা। অন্য ক্লাসে শুনেছেন, পড়েছেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা, ইয়ার উপরে কি তাসদিদ আছে, তাহলে কেমন হবে, একটু তাসদিদ ওয়ালা অক্ষরকে একটু জোর সর উচ্চারণ করতে হয়, যেমন জোরের সাথে ইয়া, 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 ইয়া এমনি উচ্চারণটা জোর হয়, কিন্তু তাসদিদ এসে আরো জোর হচ্ছে, দেখুন ইয়া, ইয়াকা, অনেক বলে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু না, ইয়াকা না'বুদু, ইয়াকা না, নুন আইন যাবার না, কণ্ঠনালী থেকে, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কুল হুয়াল্লাহ, কুল হু আল্লাহ, অনেকে বলে আল্লাহ হবে না, ভুল হবে, কুল হুয়াল্লাহু আহাদ,
ইন্না মাআল উসরি, উস আইন সিন পেশ, উস রজরি, উসরি, ইউসরা ইয়া সিন পেশ, ইউস, ইউস, ইস না, ইউস। তাহলে ইন্না মাআল উসরি ইউসরা, ইউসরা, ফিহা আইনুন জারিয়াহ, ফিহা আইনুন জারিয়াহ, তুসকা মিন আইনিন আনিয়াহ, আইনিন আনিয়াহ। এটা আবার আইনিন করতে যে আয়ানিয়া না হয়ে যায়, আইনিন আনিয়াহ। লা তাসমাউ ফিহা লাগাইয়াহ, লাগাইয়াহ। লাম আলিফ যাবার লা, তাস সিন যাবার তাস, লা তাস, মিম যাবার মা, আইন পেশ উ, লা তাসমাউ, ফা ইয়া জের ফি, হা আলিফ যাবার হা, ফিহা, লাম আলিফ যাবার লা, লা গাইন জের গি, ইয়া যাবার ইয়া, গিয়া, তা দু যাবার তান, লা তাসমাউ ফিহা লাগাইয়াতান। ছেড়ে দিলে তাহ, এর কায়দাটা পরে শিখিয়ে দেওয়া হবে। দেখুন এই যে, তাহলে আমরা এইটা রিডিং আজকে প্রথম এতটা রিডিং আমরা পড়তে পারলাম, তাই তো? আশা করছি আপনি পড়তে পারবেন, ভুল হবে না। কেন এইখানে যা যে সমস্ত কায়দাগুলি দেওয়া আছে এগুলো সব কায়দা সম্পর্কে আপনি অবগত আছেন, সব কায়দা আপনি পূর্বে দেখেছেন। পূর্বে 8টি ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে পরিচয়, অক্ষর পরিচয় থেকে আপনার কোথায় টান হবে, কোথায় টান হবে না, টানের কোন কায়দা, গন্না কিভাবে হবে, একফার গন্না কিভাবে, ওয়াজিব গন্না কোনটা, এই যে ইন্না ওয়াজিব গন্না, সে সম্পর্কে আপনি সব অবগত আছেন। তাহলে আপনার পড়তে কোনো অসুবিধা হবে না। চেষ্টা করুন, দেখবেন সুন্দর পড়তে পারবেন। আর আমাদের সাথে জুড়ে থাকুন, আমার সঙ্গে থাকুন, আরো ভালো করে কোরআন তেলাওয়াত আপনি শিখবেন, আশা করছি ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে, যারা কোরআন শিখতে আগ্রহী সহিভাবে, তারা যেন শিখতে পারে, এই উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।